কলেজের প্রাণ, আমার স্নেহের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখানে এসেছি যে আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের মালিক যারা, আমি বিশ্ববিদ্যালয়ের মালিক না, আমি বিশ্ববিদ্যালয়ের রক্ষক। আমাকে আমানত দেওয়া হয়েছে একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য। একটা বিশ্ববিদ্যালয়ের মালিক হচ্ছে ছাত্ররা, শুধুমাত্র ছাত্ররাই হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় বা একটা সরকারি প্রতিষ্ঠানের মালিক। তো আমার বিশ্ববিদ্যালয়ে এখনো মালিক পক্ষরা আসেনি, তো আমি তো জানি না কারা হবে মালিক পক্ষ। তো আমি যারা ভবিষ্যতের মালিক তাদের সাথে কথা বলতে এসেছি, আমি তাদের কথা শুনতে চাই। তাদের মতো করে তাদের জন্য আয়োজন রেডি করতে চাই, যে যারা আসবে তাদের জন্য আমি আয়োজন করতে চাই, সেটার জন্যই আসা। তো সেই কথা আমাকে এইখানে এসে সেই কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অধ্যক্ষ স্যার সহ আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই জাতীয় সুযোগ আমি ভবিষ্যতে হয়তো আবার স্যারদেরকে নিব, এবং আমি এরপরে যারা আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য হেল্প করেছে তাদের নামও বলবো। তো সেটা বলার আগে আমাকে শিক্ষক পরিষদ থেকে যে কয়েকটা বিষয়ে জানতে চাওয়া হয়েছে, সেটার একটা কথা বলি যে আমি যদি অসুস্থ হয়ে না পড়ি এবং আমার যদি মস্তিষ্ক বিকৃত না হয়, এই বিশ্ববিদ্যালয়ে বগুড়ায় শহরে যত রাজনৈতিক ঝন্ডা বিক্ষোভ হোক, যত প্রেশার থাকুক, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে চুল পরিমাণ বিচ্যুতি হবে না। আমি এই কলেজের পবিত্র স্টেজে দাঁড়ায় থেকে বলে গেলাম, ইনশাআল্লাহ শিক্ষক নিয়োগে কোনো রকমের কোনো স্বজনপ্রীতি তো দূরের কথা, কোনো রকমের কোনো মেধার কোনো বিকল্প কিছু এখানে দাঁড়াবে না, সে যত বড় প্রেশারই দেওয়া ব্যক্তি হোক না কেন। এটা আমার কথা। আর আমার হচ্ছে কথা বলতে মাইক লাগে না। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার স্কুলে হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে, তো আমি যখন বক্তব্য দিতে যাই তখন আমার স্যার বলে যে মাইকটা বন্ধ করে রাখো। এর ক্ষেত্রে মাইক লাগবে না, শেষ পর্যন্ত শোনা যায় না আমার কথা? আচ্ছা, তাহলে এখন আমি কি করব? এখন আমি হচ্ছে আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনবো যে আমি কি ধরনের বিশ্ববিদ্যালয় আপনাদের চাই। কারণ মালিক তো হবেন আপনারা, তাই না? মালিক হবেন আপনারা, মালিক হবেন তোমরা। তো যারা মালিক হবে তারা হচ্ছে আমাকে বলবে যে আমাদের এইরকম বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি আমি,